আমার খবর। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ইমন ভাস্কর জন্ম থেকেই পায়ের পাতা ছিল বাঁকা। স্বাভাবিকভাবেই তার হাঁটতে চলতে অসুবিধা হতো। চিকিৎসাও করানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। বহরমপুরেই বসেন পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন ডক্টর গগনপ্রীত সিং। তাঁর কাছেই চিকিৎসা চলছিল ইমনের। তিনি অপারেশন করানোর পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকের কথা মতো ইমনের পরিবার চলে আসেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। অত্যাধুনিক পরিষেবা বিশিষ্ট এই হাসপাতালেই ইমনের অপারেশন হয়। অপারেশন করেন ডক্টর গগনপ্রীত সিং। তারপরেই তার পায়ের পাতা সোজা হয়ে গিয়েছে, হাঁটতেও পারছে এখন নির্দ্বিধায়। ইমনের মা সান্ত্বনা ভাস্কর জানালেন, খুবই কম খরচেই অসাধ্য সাধন হয়েছে। ডাক্তারবাবু, নার্স, কর্মী সকলের ব্যবহারে মুগ্ধ তাঁরা। ছেলে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে, এটা সবথেকে আনন্দের বিষয় তাদের কাছে। আপনার নাম? আমার নাম সান্ত্বনা ভাস্কর। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বহরমপুর। এখানে কেন এসেছেন? এখানে এসেছি, আমার ছেলে হ্যান্ডিক্যাপ ছিল, পা দুটো জন্ম থেকে পা দুটো ব্যাকা ছিল। তারপরে এখানকার যিনি স্যার, তিনি বহরমপুরেই বসেন। তো ওই স্যারকে আমি দেখিয়েছিলাম আমার ছেলেকে। তো স্যার বলেছিলেন যে অপারেশন করার পর পা দুটো সোজা হয়ে যাবে। আর ও যেহেতু পা দুটো জন্ম থেকে ব্যাকা ছিল, সেহেতু ওর হাঁটা চলা প্রচণ্ড অসুবিধা হতো, আমাকে বলতো। তারপরে স্যারের সঙ্গে সবকিছু আলোচনা করার পর স্যার বললেন যে কোনো অসুবিধা হবে না অপারেশন করার পর। তো আমি এর আগেও এখানে এসেছিলাম, অপারেশন করিয়েওছি। ছেলে এখন ভালো আছে, হাঁটছে, পাও সোজা হয়ে গেছে। বহরমপুরের স্যারই কি এখানে বসছেন? হ্যাঁ, বহরমপুরেরই স্যার এখানে বসছেন। স্যারই এখানে আমাকে ঠিকানা দিয়েছিলেন, যেহেতু আমার পরিবারের সেরকম কোনো আর্থিক সুবিধা ভালো নেই, তাই স্যার আমাকে অনেক সাহায্য করেছিলেন। এবং এখানকার যিনি ম্যাডাম, এই নার্সিংহোমের যিনি ইনচার্জ সাইনা ম্যামও প্রচণ্ড আমাকে হেল্প করেছিলেন। তার ফলে খরচ খরচা কেমন? খরচ খরচা অন্যান্য নার্সিংহোমের তুলনায় এখানে অনেক কম। সুবিধাও ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো। অনেকের মানে নার্সিংহোমের অনেক স্টাফ আছে, তারাও আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছিলেন। তাহলে কি ডাক্তারবাবু যারা আছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে, মানে কেমন ডাক্তার এখানে? এখানকার ডাক্তারবাবুরাও প্রচণ্ড ভালো এবং সিস্টার দিদিরাও প্রচণ্ড ভালো। ব্যবহার? হ্যাঁ, ব্যবহার প্রচণ্ড ভালো। আচ্ছা, আমার নাম হলো ডক্টর গগনপ্রীত সিং। আমি পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন আছি। বেসিকলি মানে পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন হলো অর্থোপেডিক্সে আগে একটা সাব ডিভিশন আছে, যেখানে বাচ্চাদের স্পেশাল একটা ডিভিশনের চিকিৎসা হয়। যেরকম বাচ্চাদের পাও জন্ম থেকে কিছু বাঁকা থাকে বা পড়ে সেরিব্রাল প্যালসি বা অন্য কোনো যে ধরনের ডিফর্মিটি থাকে, ওটা ডিল করা হয়। এখনো পর্যন্ত কেমন পেশেন্ট পাচ্ছেন বা কি বলবেন পেশেন্টের উদ্দেশ্যে? পেশেন্ট তো ঠিকঠাকই হচ্ছে, আগে থেকে অনেকটা পেশেন্ট বেড়েছে, আস্তে আস্তে আরও বাড়ছে। প্রবলেম এটাই আছে, অনেকজন জানে না কি এরকম কোনো জিনিস হয় বা এরকম কোনো সব স্পেশালিটি আছে। যে যেরকম যেরকম মানুষগুলো জানছে কি এরকম আছে, পেশেন্ট বাড়ছে হচ্ছে না। আপনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন, কি কি পরিষেবা পেতে পারে? সাধারণ মানুষ ক্ষেত্রে শান্তিনিকেতনের মেডিকেল কলেজে অর্থোপেডিক্স দিয়ে তো আমরা এখানে সব পারমানেন্ট মানে সার্ভিস পাওয়া যাচ্ছে। আর্থোপ্লাস্টি বলুন, স্পাইন সার্জারি বলুন বা সব কিছু বলুন। কিন্তু পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি এরকম হলো অনেক কম জায়গা হয়, অনেক কম জনই আছে আর অনেক কম জায়গা হয়। ও সেই পরিষেবা এখানে অ্যাভেলেবেল আছে, সেটা একটা খুব বড় জিনিস। মানুষের কাছে এটা হলো বিশ্বাসযোগ্যতা, সেটা আপনাদের তরফ থেকে পাবেন। বিশ্বাস তো দেখুন, যা যে সময় কাজ দেখবে সে সময় হবে। মানে প্রথম দিন তো কেউ কারোর উপর বিশ্বাস করতে পারে না, কিন্তু এটাই বলবো আমরা এরকম ভালো জায়গা পেয়েছি, পরিবেশ পেয়েছি, যেখানে এসে আমরা কাজ করছি। আর অনেকটাই বাচ্চা, অনেকটাই যা নেগলেক্টেড থাকছে, মানে কেন কি রুরাল এরিয়াতে আরো বেশি নেগলেক্টেড হয়ে এইসব জন্য আগে চিকিৎসা হতো না, ওসব চিকিৎসা আছে। এসব পেলে মানুষের অনেকটাই ভালো হচ্ছে। যে আমাদের এখানে একজন পেশেন্ট যে কিন্তু বিকলাঙ্গ ছিল, তার কিন্তু এখানে ওটি হয়েছে এবং সে কিন্তু এখন পুরোপুরি সুস্থ। তার মা বাবা, ফ্যামিলি সবাই কিন্তু সুস্থ। কি অসুবিধা ছিল? সে জন্মের পর থেকে পা দুটো সামনের দিকে বাঁকা ছিল এবং ডক্টরবাবু দেখার পর বলেছিলেন যে ওনার পাটা অপারেশনের মাধ্যমে সুস্থ করা সম্ভব।
প্রথমে বাড়ির লোক বিশ্বাস করেনি, তারপর আমরা ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ এরকম সম্ভব। পুরোনো কিছু ভিডিও ওনাকে দেখিয়েছিলাম যে অপারেশনের যেগুলো সাকসেসফুলি হয়েছে। ওনার মা তারপর রিস্ক নেন এবং অপারেশনটা করার পরে ওনার বাচ্চাও সাকসেসফুলি, এবং ওটির পরে উনি হাঁটতে পারছেন। এরকম ধরনের থাকলে কিন্তু পেশেন্ট যে হাঁটতে পারবে না তা নয়, সমস্ত অপারেশনে কিন্তু সাকসেসফুল হবে, কিন্তু ছোট অবস্থায় এলে সেটা দ্রুত কাজ হয়। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।